আমার মনে হয় এটাই যে জনজাগরণ স্বতঃস্ফূর্ত ভাবে ঘটেছে, এটা খুব ইঙ্গিতবাহী। অনেকদিন ধরে মানুষ হয়তো অনেক কিছু সহ্য করেছে, যার একটা মানুষ জবাব দিতে চেয়েছে, এবং এই যে জবাবটা মানুষ চেয়েছে এটা এবারে যেন বিফলে না যায়। এজন্যই এই যে সমস্ত স্তরের মানুষরা আলাদা আলাদা করে নামছেন, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে হয়তো একটা দাবি একরকম, আরেকটা দাবি অন্যরকম, হয়তো পরস্পর বিরোধীও হতে পারে, কিন্তু আজকে আমরা যে হাঁটছি না, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি দাবি সেটা পরস্পর বিরোধী হোক না। যেমন অরিজিৎ বলছে, অরিজিৎ আমার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক, সে বলেছে যে আমি 6-7 দিন অপেক্ষা করব, তারপর আমি রাস্তায় নামবো। এটা মানুষ কিন্তু এটা সমর্থন করছে না এই কথা। রাস্তায় নেমে সে কি করবে সে কিন্তু বলেনি, সে নিজেও জানে না। আমরা জানি না এরপরে আমাদের কোন পথ নিতে হবে বা কোন কি করতে হবে, আমরা নিজেরও জানি না। কিন্তু মানুষ, সামগ্রিক মানুষ যে পথ নেবে, আমরা সেই সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথ নেব, কারণ আমরাও সমাজের অংশ। এমন নয় যে আমরা বিচ্যুত। এটা আজকে প্রমাণ করলো, গায়ক সমাজ প্রমাণ করলো যে তারা কিন্তু সামগ্রিক সমাজের অংশ। তারা নিশ্চয়ই, তাদের কোনো বডি ছিল না এতদিন পর্যন্ত একসঙ্গে কাজ করবার উপযোগী, তাদের কোনো এরকম একটা কোনো কমিটি ছিল না বা একটা ইউনিয়ন ছিল না। সেটা এই ঘটনার জন্য তৈরি হয়েছে। এটা একটা বড় ঘটনা, যেরকম একটা ইউনিয়ন তৈরি হলো আজকে কত কত মানুষের সঙ্গে, যারা বিখ্যাত এবং যারা খুবই গুণী মানুষ, তারা সবাই একসঙ্গে এলেন। এটাও কিন্তু একটা বড় হবে। এবং আবার বলবো, ওই যে 14 তারিখ মেয়েরা বললেন যে মেয়েরা রাত দখল করে নিন, এই ঘটনা কিন্তু বিশ্বের কাছে একটা 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 দৃষ্টান্ত এবং একটা উদাহরণ। এটা কিন্তু বিশ্বের ইতিহাসে মানুষের কথা মনে রাখবে। আমরা সবই ওই আন্দোলনকে ফলো করছি। আমরা ওই আন্দোলনের উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মতামত পরস্পর বিরোধীও হতে পারে, সেই মতামত প্রত্যেকটি মতামতকে সাপোর্ট করতে আমরা পথে নেমে, প্রত্যেকটি প্রফেশন। আমি আবার বলছি, পরস্পর বিরোধী মতামতও কিন্তু আমরা প্রত্যেকটি মতামতের পক্ষে দাঁড়িয়ে আছি। এমন নয় যে আমরা এ মতের পক্ষে দাঁড়াচ্ছি, বি মতের পক্ষে নয়, আমরা দুটো মতের পক্ষেই দাঁড়াই, কারণ দুটো মতই জরুরি। কোন মত শেষ পর্যন্ত কোন মত হবে, প্রতিষ্ঠা হবে, সেটা সময় বলবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বুদ্ধিজীবীরা, তার সঙ্গে সঙ্গীত শিল্পীরা, বাংলার যে সঙ্গীত শিল্পীরা নেমেছে রাস্তায়। তারা স্লোগান দিচ্ছে আরজিকর কাণ্ডের সঠিক বিচার যাতে হয় তার জন্য। বিশিষ্ট শিল্পীগণ নেমে পড়েছে রাস্তায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখছেন রানিং ক্যামেরা, আমি রমেন সঙ্গে আছি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল রানিং ক্যামেরা। ধন্যবাদ। চর্চা হবে 10 বছর 15 বছর পর। দৃষ্টান্ত কোনো ছবিও দরকার নয়, শুধু দেখানো হচ্ছে তা নয়। হাত মুড়ে গেছে, আবার হাত ধরে স্প্রেড করে দাও, স্প্রেড করে দাও, স্প্রেড করে দাও। সবাই মিলে সবাই মিলে বৈঠানে ভুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গানের বান এসেছে, জয় মা বলে ভাষা তৈরি।
আমাদের একটাই চাহিদা কিংবা অনুরোধ বলুন হচ্ছে যে বা যারা এই ক্ষেত্রে দোষী তাদের যেন সঠিক শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক হয়। আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই। তাই জন্য আমরা স্লোগান দেব না। আমাদের ইচ্ছা ছিল, আমরা কারুর স্বাধীনতা নিচ্ছি না। আর সবাই যেন একটু ডেকোরাম মেনটেন করে চলি, এটা আমাদের বিনীত অনুরোধ। বড়দের প্রণাম করে বলছি, ছোটদের গলা জড়িয়ে বলছি, বন্ধুদের বলছি, প্লিজ কারুর কোনো ভুল বিচ্যুতি, ভুল ইনফরমেশন নিয়ে যাবে, সেটা আমাদের সমাজের পক্ষে ভালো না, আমাদের সহনাগরিকের পক্ষে ভালো নয়। থ্যাংক ইউ। আপনারা সবাই সাথে থাকুন। আমরা সবাই কেউ আগে কেউ পেছনে নয়। হয়তো আমি লাইনের মিছিলের সবচেয়ে পেছনে হাঁটবো, এটা সবার মিছিল। একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিউজিক এতটা ইউনাইটেড আজকে আমি যখন এসে নামলাম এবং আমি এদিকে দেখতে পেলাম আমি আন্দোলন আজকে বাংলার সঙ্গীত শিল্পীরা আমরা পথে নেমেছি। তোমরা সকলে শুনতে পারো, বিকজ উই ওয়ান্ট জাস্টিস। যে অন্যায়টা হয়েছে, সেই অন্যায়ের যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যদি দিনের বেলা মহিলাদের হয় তাহলে রাতের বেলা মহিলাদের, দিন এবং রাত আলাদা করে ডিসক্রিমিনেট করে মহিলাদের আলাদা করা যাবে না। দিন যদি পুরুষের হয় তাহলে দিন পুরুষের, ওই মহিলা, এবং রাত তাহলে মহিলাদের। কিন্তু কথা বলা হচ্ছে প্রোটেকশনের উপর, কথা বলা হচ্ছে মেয়েদের সেফটি, পুরুষের সেফটি, আমাদের সমাজে জেন্ডার রাইটস হিসেবে প্রত্যেকের সেফটি আমাদের দরকার। আমরা সকলের কাছে অনুরোধ করছি, আপনারা যে যার মতো যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। অনেক ধন্যবাদ।
পেছনে চলো পেছনে অনেক শিল্পীরা আছেন যারা সেটা খারাপ হচ্ছে। হ্যাঁ, পেছনে বড় আমাদের We want justice! We want justice! পেছনে বহু শিল্পীরা আমরা সকলের প্রতি সম্মান রেখে বলছি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা এত হিনিয়াস একটা ক্রাইম, এত হিনিয়াস শব্দটা খুব আন্ডারস্টেটমেন্ট। এরকম ঘটনা আজকে আমার বাড়িতে ঘটতে পারে, আপনার বাড়িতে ঘটতে পারে, আপনার পাশের বাড়িতে ঘটতে পারে। এখন যেটা হচ্ছে যে প্রশ্ন উঠছে ব্যক্তি স্বাধীনতার, প্রশ্ন উঠছে মর্যাদার, প্রশ্ন উঠছে মানুষের ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স। আমরা কি তাহলে এই দেশে এই সময় আমরা কি এতটাই পিছিয়ে পড়ব যে আমরা এইটার বিরুদ্ধে যদি কোনো রকম আমরা মীমাংসা না পাই, এবং সেই মীমাংসা কিন্তু আমাদের চাই খুব শিগগিরই। এবং আমি একটা কথা বলি, উই ডু নট নিড হাফ ট্রুথস, উই নিড ফুল ট্রুথ। আমাদের সম্পূর্ণ সত্যিটা জানার অধিকার আছে, কারণ এই সিচুয়েশন চলতে থাকলে মানুষের বিশ্বাস হারাবে, মানুষের মর্যাদা হারাবে, মানুষের কর্মক্ষমতা হারাবে। আমাদের কারোর বিরুদ্ধে কিছু বলার নেই। আমরা এইটুকুই বলছি, যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে আছে যে বা যারা, তাদের সম্পূর্ণ বিচার আমরা চাই। তাই আমরা পথে নেমেছি, আমরা এই স্লোগান তুলছি, কোনো রকম অন্যায় আমরা সহ্য করব না, আমরা সম্পূর্ণ বিচার চাই। এই বিচারের দাবিতে আমরা সবাই মিলে নেমেছি। আমি আছি, হ্যাঁ, আমাদের ইন্দ্রদীপদা আছেন, আমাদের রূপম এসছে, সকলে আছে, আমার লোপাদি আছে, সবাই আছে, সঙ্গীত মহলের প্রত্যেকে আছে। দর্শক, আপনারা দেখছেন রানিং ক্যামেরা। আপনাদের রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য। ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই সাবধানে থাকবেন। যে পরিস্থিতি চলছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এই যে আরজি করের রেস গোটা ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। ধন্যবাদ, আবারও বলছি প্রত্যেকে সাবধানে থাকবেন। নমস্কার। Yeah.